আপনার ছেলে আমার বোনের দায়িত্ব নিতে পারবে কিনা, তার ফিউচার প্ল্যানিং কি? অমিতবাবু, আপনার ফিউচার নিয়ে কি ভাবনা? যেভাবে প্রমোশন আর ট্রান্সফার হবে সেভাবেই চলবে। অ্যাজ অ্যান আইপিএস অফিসার, তাই তো? অ্যাজ অফ নাও তো এইভাবেই চলবে, বাট আমি সাইড বাই সাইড পিএইচডিও করছি হিউম্যান ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। আপনারা তো জানেনই পুলিশের চাকরিতে এত প্রেশার থাকে, তো কাজের শেষ করা যাচ্ছে না। শেষ করাটা বড় কথা নয়, যদি ইচ্ছে থাকে তাহলে সব করা যায়। এনিওয়ে, আপনার যদি ট্রান্সফার হয় তাহলে আপনার মা বা আমার বোন কোথায় থাকবে? আর একসাথেই থাকবে। আর আমার বোনের ফিউচার? রিঙ্কি যা করতে চায় সেটা করতে পারে। মানে এটাতে কোনো কথা হলো না? মানে ও যদি কিছু করতে না চায় তাহলে আপনি ওকে মোটিভেট করবেন না, কোনো রকম ইন্সপিরেশন দেবেন না? শুধু নাচের স্কুলে গেলেই তো হবে না। আলবার্ট, আলবার্ট, মেয়েরা কাজ করবে না সেটা হয় নাকি? এই ঋষি দেখ, অমিত আইপিএস অফিসার, তার সঙ্গে আবার পিএইচডি করছে। এবার নিশ্চয়ই তোর কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ, তুমি রেডি হও, পাকা কথা হয়ে যাচ্ছে। এবার কিন্তু বিয়েটা কেচিয়ে দিতে হবে। হ্যাঁ, ছেলে আইপিএস, তারপরে পিএইচডি করছে, বোনকে চাকরি করতে দেবে। এত দূর তো করানো যাবে না। আমার যা জানা হয়ে গেছে, তোমরা বাকি কথা বলে নাও। মানে তোর মত আছে তাই তো ঋষি? রিঙ্কির যদি মত থাকে, ও যদি খুশি থাকে, তাহলে আমার মত আছে। এসব কি হচ্ছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি অমিতবাবুর বাবা মার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, ওনার পরিবারের সাথে কথা বলতে চেয়েছিলাম। উনি বললেন ওনার বাবা মারা গেছে, শহীদ হয়েছেন, অ্যান্ড আই এম সরি ফর ইট, বাট ওনার মা কি হচ্ছে? ঝিল্লি, তুমি অমিতের মা সেজে এসেছো? ছি ঝিল্লি, ছি। এটা রিঙ্কি সারা জীবনের ব্যাপার, আর তুমি তাই নিয়ে হাসি মজা করছো। চোখে চিনিও হাসি মজাই করে। লাইফ ইজ আ গডড্যাম জোক টু হার। মিস্টার গুপ্তা, আপনি বলুন, এই ফ্রডুলেন্ট কাজ কারবার করে আপনি আমার বোনকে হ্যাপি রাখবেন? আপনি প্লিজ একবার আমার কথা। আপনার কোনো কথা শুনবো না। আপনি এরকম একটা কাজ করতে পারলেন? হ্যাঁ, তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।